আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে সিদ্দিক কবিরাজ চ্যানেলটির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা প্রতিনিয়তই হন্টেড প্লেস ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি। তো আমি মোহাম্মদ সিদ্দিক কবিরাজ আজকে আসছি। আমার এক ভিউয়ার্স আমার কাছে জানিয়েছে যে তাদের ওখানে নাকি কালীনাথ নামের একটি জঙ্গল আছে। তো আমি আমার টিম নিয়ে আসছি যে আসলে কালীনাথ নামের যে জঙ্গল, এই জঙ্গলের যে সমস্যার কথা বলছে, এই জঙ্গলটির পাশ দিয়ে বিলে যাইতে হয় জমিতে কাজ করার জন্য। মানুষ মানে এইটাই মেন রাস্তা, এই জঙ্গলের মাঝ দিয়েই বিলে যাইতে হয়। তো বিলে যখন যাওয়ার পথে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিশেষ করে যখন ফসল উঠে দিনের বেলা কাজ করে শেষ করতে পারে না মানুষ, রাত করে ফসল বিলে থেকে উঠায় নিয়ে আসে তখন রাত্রে গাড়ি ঘোড়া চলার সময় খুব সমস্যা দেখা দেয়। তো এই বিষয়টা নিয়ে আসছি। তো আমি আমার টিম নিয়ে এখানে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা জঙ্গলের শুরুতেই আছি। এখন জানি না যে এই জঙ্গলের ভিতরে গেলে আসলে আমার সঙ্গে এবং আমার টিমের সঙ্গে কি ঘটতে পারে। তো আপনারা আমাদের পাশে থাকুন। আসলে আমি এখানে কি আছে, কি সমস্যা আছে, এটা উদ্ঘাটন করার জন্য আমি এখানে আসছি। তো আমার সাথে আছে ইজাজুল। আসসালামু আলাইকুম। বাম পাশে আছে শেরেকুল। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি আমার টিম সহ আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আসলে আমি আমার টিম নিয়ে এখন আমার কাজের উদ্দেশ্যে রওনা দেব। তো ইজাজুল, লাইট অফ করে দাও। শেরেকুল, বিষয় হচ্ছে আমার কাছ থেকে বেশি দূরে যাওয়ার চেষ্টা করবেন। তো অনেক বড় জঙ্গল। ভয় ভয় করে। আসলে যে ভিউয়ার তোমাকে জানাইতে বুঝছো সেরকম, হ্যাঁ, যে এই জঙ্গলটা নাকি বিশেষ করে সন্ধ্যার পরে মানে মানুষ এর আশপাশে আসতেই পারে না। ভয়ানক একটা ভয়ানক একটা অবস্থা। আর হচ্ছে তোমার ঠিক দুপুর বেলা হচ্ছে, যখন দুপুর হয় এই দুপুরের দিকেও এই রাস্তা দিয়ে কেউ চলতে পারে না। বিশাল জঙ্গল। প্রচুর পরিমাণে বড় জঙ্গল, কিন্তু হ্যাঁ, এমনি মানুষ ইয়া করে। মানুষ চলাচল করে। গাছগুলো অনেক বড় বড়। সচরাচর এত বড় বড় গাছ এখানে দেখাই যায় না। ওই দিকে সাবধান থাকতে। আল্লাহু আকবার। দেখুন তুই 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 কে? আমি কে? তো কয় কে? এখানে কি চাই তোরা? এই জঙ্গলে তোরা কে? এই জঙ্গলে কে? এখানে কি হয়েছে তোরে?
কাছে আসবি না, কাছে আসবি না, মরণ আছে কিন্তু। আস্তে। তুই কে এখানে কতদিন ধরে থাকিস? এই তুই কে? তোর নাম কি? তোর নাম কি? তোর নাম কি? এই তো কলাই কে? আমার সাথে কথা বল, কথা বলে। এই জঙ্গলে কি জানি তুই? হ্যাঁ, আমি এই জঙ্গলে কোন কারণে আইছি সেটা বড় কথা না, কিন্তু তুই এখানে কি করিস? এখানে আমরা থাকি, এখানে আমার তান্ত্রিক সাহেব আমার এখানে সাধনা করে। তোর তান্ত্রিক এখানে সাধনা করে? আমার আমার এখানে সাধনা করে আমার জন্যে। তান্ত্রিক তকলি সাধনা করে এখানে? আমরা অনেক আছি এখানে। এখানে কতজন আছে? কতজন আছে এখানে? কমছে 200-200 বেশি আছে। 200? তোর তান্ত্রিকের নাম কি? কালীনাথ। হ্যাঁ, কালীনাথ। কালীনাথ। আগে যা, আগে যা। খবরদার, মরবি কিন্তু, খবরদার, মরবি, কিচ্ছু করার চেষ্টা মরবি। করবি না। এই মরবি, মরবি কবিরাজ, মরবি। এই কালীনাথের জঙ্গলে কে আসি ফিরে যেতে পারে না। এই ভালো ভালো কিছু করে যা। শক্ত করে ধরো। বসো এখানে, বসো এখানে, বসো। বসে না, কথা করে ধরো, শক্তি ধরো। বসো তো। এই শক্তি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির কি মনে করছো? তুই কে? তুই কে? আমি এখানে যাবো না, তুই কে? তুই কে? আমি এখান থেকে যাবো না, তুই কে? রাস্তায় কে? তুই এখানে কি করিস? আমি থাকি, তুই কে? এখানে কোন কারণে থাকিস? হ্যাঁ, এখানে থাকা যাবি না, এখান থেকে চলে যাবো। চল যা, এখান থেকে চলে যাবো। তুই চল যা। আমি করতে শেষবারের মতো করতে না, চল যা, তুই চল যা। চল যাও, চল যা। যাও না, আমি এখান থেকে তোকে না নিয়ে যাবো। যাও না। তোকে এখান থেকে আমি না নিয়ে যাবো না। এখান থেকে তোকে চলে যাবি। চল যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
দেখেন ইজাজুল ইজাজুল ধরো তো ধরো ওঠো। ইজাজুল, হাঁটাও। প্রিয় ভিউয়ার্স, তো আপনারা দেখতে পারলেন যে আসলে এখানে খুব ভয়ঙ্কর অনেক জিন আছে। আমি যা বুঝতে পারলাম, তো আমি আমার টিমের সদস্যকে নিয়ে আজকে এখান থেকে আমি চলে যাব, কারণ এখানে যে বিষয়টা আছে আসলে আমি সেভাবে প্রস্তুতি নিয়ে আসিনি। শুধু আমি আসছিলাম যেখানে আসলে কি সমস্যা আছে কি না সেটা দেখবার জন্য। তো আসলে আমার টিমের সাথে যে ঘটনাটা ঘটছে আপনারা দেখতে পারলেন। আসলে এই জায়গা আসন দিয়ে এই জায়গা কি সমস্যা আছে, কি কারণে এরা এখানে থাকে, যেহেতু সে আমাকে বলছে যে তান্ত্রিকের সাধনা করে। আসলে বিষয়টা আমার জানার বিষয় যে আসলে কোন তান্ত্রিক এখানে তাদের বন্দি করে রাখছে না কি সাধনা করছে, এটা আমার জানার বিষয়। তো আপনারা আমার এবং আমার টিমের জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ আগামীকাল এখানে আসবো, আশিস সাহেব এখানে কি সমস্যা আছে এটা জানার চেষ্টা করবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।